ভলুকে বাড়িতে রেখে গিয়েছিলাম দাদুর বাড়িতে বেড়াতে। তারপরে বাড়িতে এসে দেখি এই যে বড় একটা কাণ্ড ঘটিয়ে বসে আছে। আসলে বাবুর তো খুব রাগ, ঘরে যদি ঢুকতে না পায় তাহলে বাড়িতে যা পায় সবকে কেটে ছিঁড়ে একাকার করে। তো ওর ভয়ে জানো তো সব কিছু ঘরের মধ্যে ভরে রেখে গিয়েছিলাম, বাইরে একটা কিচ্ছু রাখিনি। তারপরে আর কি, বাবুমশাই কিচ্ছু পায়নি তো কি করবে, এই যে মোটরের তারটাকে বসে বসে কেটেছে। তারপরে বাড়িতে এসে মোটরের তারটা আর লাগানো হয়নি, ভয় লাগছিল, কারণ কারেন্টের জিনিসে হাত দিতে সবাই ভয় পায় তাই না। তো আমার বরকে বললাম দুদিন ধরে যে কারেন্টের তারটা ঠিক করে দাও। তো আমার বর আবার আমাকেই ঘুরিয়ে বলছে এতটুকু কাজ তুমিই পারবা করতে, আমি নাকি সবই পারি করতে। তো সেই কারণে দেখো এখন বসে পড়লাম সেলোটিউব আঠা নিয়ে একটা দেশ লাইনে কারেন্টের তারটা ঠিক করতে। তো যাই হোক, কারেন্টের তারটাকে জয়েন্ট করলাম, তারপরে সেলোটিউব মেরে দিলাম, দিয়ে দেখো একটা ক্যারি ব্যাগ পরিয়ে দিলাম। বলা যায় না, কারেন্টের জিনিস তখন সামান্য একটু জল লেগে গেলেই শর্ট হয়ে যাবে, আর যেহেতু এখানে সবসময় জল থাকে। তো দেখো জয়েন্ট লাগিয়ে দেওয়ার পর কত সুন্দর জল উঠছে এখন সাই সাই করে। এইদিকে দুদিন ধরে মোটরে জল না থাকার কারণে না খুব সমস্যা হচ্ছিল। যাই হোক, আজকে সমস্যার সমাধান করতে পারলাম। এদিকে দেখো পিকনিকের সব বাসনগুলো নিয়ে আসা হয়েছে। ওখানে মাজা হয়েছে ঠিকই, কিন্তু তবুও ওখানকার মাজা আর বাড়ির মাজার মধ্যে অনেকটাই পার্থক্য হয় তাই না। তো সেই কারণে পিকনিকের বাসনগুলো আবার নিয়ে গিয়ে বাইরে রেখে আসলাম। আর কিছুটা আছে সুদীপ্তারগুলো ওর ব্যাগের মধ্যে ভরে রাখলাম, যেহেতু ও ব্যাগে করে সঙ্গে নিয়ে এসেছিল, তাই ওর ব্যাগের মধ্যেই সব কিছু ভরে রাখলাম, ও এলে সঙ্গে করে নিয়ে চলে যেতে পারবে। তো যাকগে, সকলকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, সকাল এখন ওই তোমার 8:30 মতন বাজছে। ঘুম থেকে উঠেছিলাম প্রায় 6টার সময়, তারপরে বর অফিসে চলে গেল, দিয়ে না আবার ঘুমিয়ে গেছিলাম। আসলে কালকে সারা দিন খুব নাচানাচি করেছি, তো সেই কারণে শরীরটা একটু ক্লান্তই ছিল। তো ভাবলাম ঘুমাবো না, কাজে লেগে পড়বো, কারণ আজ থেকে আবার ছেলের স্কুল খুলছে। তো আর ভালো লাগলো না দেখে আবার গিয়ে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, সকালবেলাতে ঘর বাড়িগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি। এদিকে সঙ্গীতা ওই যে কয়েকটা বাসন ছিল ওগুলো মেজে রেখেছিল, আর আমি দেখো পিকনিকের বাসনগুলো সব এখন মেজে নিলাম। এগুলো মাজা বাসনই, তা আবার একটু সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে রাখলাম। কিছুদিন ধরো ছেলের স্কুল ছিল না, পরীক্ষা দেওয়ার পর তারপর রেজাল্ট দিল, রেজাল্টের পর আজকে থেকে আবার স্কুল খুলছে। তো স্কুলটা যাই হোক 11:30 থেকে করেছে, তার কারণ এখনও ধরো স্কুলের কাজ কমপ্লিট হয়নি, মানে নতুনদের ভর্তি হচ্ছে, তারপরে বই খাতা দেওয়া হচ্ছে। তো সেই কারণে ধরো 11:30টায় স্কুল শুরু হবে, 1:30টার সময় ছুটি হবে। তো যাই হোক ভালোই হলো, হাতে একটু সকালে 1 ঘন্টা মতন টাইম বেশি পেলাম। তো দেখো বাড়ির সমস্ত কাজকাম কিন্তু করে নিয়েছি। কালকে যে চুড়িদারটা পরে পিকনিকে গিয়েছিলাম সেই চুড়িদারটাই পরে নিলাম, কারণ চুড়িদারটা তো আমাকে আবার কাচতে হবে। আমার আবার স্কুলে যাওয়ার চুড়িদার আলাদা, আর হচ্ছে ভালো চুড়িদার আলাদা। ভালোগুলো পরে ধরো কোথাও ঘুরতে যাই, পিকনিকে যাই, আর যেগুলো ধরো এমনি নর্মাল চুড়িদার সেগুলো পরে যাই হোক কাজকাম করি, ছেলেকে স্কুল দিয়ে আসি, নিয়ে আসি। তো ছেলের ব্যাগ কিনিনি, মানে প্রতি বছরই ব্যাগ কিনি নতুন ক্লাসে উঠলে, তো এই বছর কিনিনি। তার কারণ হচ্ছে এই ব্যাগটা না মাত্র ওই তোমার 5 থেকে 6 মাস মতন হলো মানে ব্যবহার করছি। ব্যাগটা হচ্ছে জন্মদিনে আমার মা দিয়েছিল আমার ছেলেকে। তো নতুন ব্যাগ পেয়ে না ও আর পুরনো ব্যাগটা নিয়ে যেতে চাচ্ছিল না। তো নতুনই যেহেতু আছে সেই কারণে না আর ব্যাগ নতুন কিনে দিলাম না। তবে আমার বান্ধবীরা সবাই ওদের ছেলেদের জন্য মানে নতুন ব্যাগ কিনেছে, জানি না ওদের ব্যাগগুলো দেখলে তখন আবার জেদ ধরবে কিনা। তো বই খাতাগুলো গুছিয়ে রেখে আসলাম, শুধু তোমার অঙ্ক খাতা, বাংলা খাতা, ইংরেজি খাতা নিয়ে যেতে বলেছে, আর কয়েকটা বই নিয়ে যেতে বলেছে। সব কিছু নিয়ে যেতে বলেনি, কারণ এখনও তো ডায়েরি দেয়নি না, ডায়েরি দিলে জানা যাবে মানে কবে কোন ক্লাস আছে না আছে। তো সেই কারণে যা যা নিয়ে যেতে বলেছে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম ব্যাগের মধ্যে। তো তারপরে গেছিলাম স্কুলে দিয়ে তারপরে আমার দলের মানে কাজকাম কমপ্লিট করে দেখো বাড়িতে এলাম। বাড়িতে এসে আবার গিয়েছিলাম পুকুরে স্নান করতে, কারণ সকালে তো স্নান করেছিলাম না। তারপরে স্নান টান করে ওই যেই চুড়িদারটা পরেছিলাম সেই চুড়িদারটা সব কেচে ধুয়ে বাড়িতে এলাম। বাড়িতে এসে এই যে সকালবেলাতে না আজকে ঠাকুরের বাসন মাজার টাইম পাইনি, কারণ ঘুম থেকে উঠেছিলাম একটু দেরি করে। তারপরে ধরো ওই মানে সকালে ভাত রান্না করতে হলো, ছেলেকে খাওয়াতে হলো, এসব করতেই না মানে একটু বেলা হয়ে গেছিলো। একটা সময় ছিল যখন বাড়িতে কোনো কাজ থাকতো না, আর কাজ থাকতো না বলে না মাথাটা একেবারে খারাপ হয়ে যেত। কারণ ফ্রি থাকলে দেখবা মাথায় বিভিন্ন টেনশন চলে আসে, আর বিভিন্ন টেনশন যখন মাথায় ঘুরে বেড়ায় তখন কিছুই ভালো লাগে না। আর এখন এমন হয়েছে যে এখন টেনশন করার মতন টাইমই পায় না, মানে সারাদিন এত কাজে ব্যস্ত থাকি যে টেনশন করব কোথায় বলো। সবসময় মনে হয় এই কাজটা এখন করলাম, এই কাজটার পরে কিন্তু এই কাজটা আছে। তো দেখো আজকে তো হচ্ছে সোমবার, তো সেই কারণে ধরো নিরামিষ রান্নাবান্না করতে হবে, তাই আজকে একটু নিরামিষই
রান্না করলাম, আলু বেগুন বড়ি টমেটো সব কিছু দিয়ে একটা রসাই রান্না করে ফেললাম। এখন আর খাওয়া দাওয়ার কোনো জাতজুত নেই গো। কোনো দিন হয়তো ডাল ভাত খাচ্ছি, কোনো দিন হয়তো রসা ভাত খাচ্ছি, কোনো দিন হয়তো মাছ ভাত খাচ্ছি। সে আগের মতন আর জমিয়ে পরিপাটি করে রান্নাবান্না আর করা হচ্ছে না। ওই কোনো দিন ওই একটা তরকারি রান্না করছি, তো কোনো দিন হয়তো দুটো তরকারি রান্না করছি। তো এইভাবেই যাই হোক দিন মানে কেটে যাচ্ছে আর কি। তো যাই হোক পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর এখন যেহেতু ছেলের মানে অল্প সময়ের জন্য স্কুল হচ্ছে, তো সেই কারণে অসুবিধাটা আরও হচ্ছে। যখন ওই 3:30 ছুটি দিবে, মানে 10:30 থেকে ওই 3:30 পর্যন্ত যখন স্কুল হবে, তখন যাই হোক এতটা সমস্যা হবে না। এইটুকু টাইমের মধ্যে এত কাজ করে রান্না করব কী করে বলো তো? তো আর বেশি দিন হয়তো দেরি নেই, সামনে স্কুলে খেলা আছে, খেলাটা হয়ে গেলেই হয়তো তারপর থেকে স্কুলটা ঠিকঠাক শুরু হবে। তো এই দেখো এগুলো হচ্ছে তোমার ওই পিকনিকে নিয়ে যাওয়া গামলা হাঁড়ি বালতি সব কিছু। তো এইগুলো তো প্রতিদিন ব্যবহার করি না, যেহেতু সব বড় বড় জিনিস, তো এগুলো খাটের তলায় রাখা থাকে। আর বাঙালি বাড়িতে খাটের তলায় যদি এরকম হাঁড়ি কড়াই ডামডুম না থাকে, তাহলে সেই বাড়িটা বাঙালি বাড়ি বলে মানাবেই না। তো আমার আবার খাটের তলাতে না এইসব জিনিস থাকে জানো তো। আর এই যে এখানে তোমার ওই প্লেটগুলো সাজিয়ে রাখলাম। তো যাই হোক এখনকার মতন কাজকাম কমপ্লিট। তো এই যে দুধটা জাল করছি, তার কারণ আমার পুষিটাকে না সকাল থেকে কিছু খেতে দেওয়াই হয়নি। কারণ দুধটা এসেছিলো ওই 10:30টার দিকে, তখন তো আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো সেই কারণে সকালবেলাতে ওকে দুধ দেওয়া হয়নি বলে ও ম্যাও ম্যাও করে খুব কান্নাকাটি করছিল। তো আবার দুধটা জাল করে ওকে আবার দুধটাও দিলাম খেতে। এবার আমাদের খাওয়া বাকি আছে, তো ওকে দুধ খেতে দিলাম। খেতে দেওয়ার পর এই যে মাতে আর ছেলেতে এখন খাবার নিয়ে বসে পড়েছি। আজকে এক তরকারি ভাত খাচ্ছি, দেখো কাণ্ড। হ্যাঁ, তো যাই হোক ছেলেকে ভাত মেখে দেবো, ছেলে ভাত খেয়ে নেবে, এদিকে আমি খাবো। তো খাওয়া দাওয়া করে এই যে আমার ছেলেকে এখন আমি খুঁজতে বেরিয়েছিলাম। ও খেয়ে দিয়ে যে কোথায় গিয়েছিলো তার ঠিক নেই। এদিকে আজকে ধরো প্রথম প্রাইভেট শুরু হচ্ছে, তো দিদিমণি আমাকে ডাক দিচ্ছে যে প্রিয়াংশুকে ডাকো দিয়ে পড়তে পাঠাও। এদিকে ওকে ডেকে ডেকে পাই না, তারপরে গোটা পাড়া খুঁজে খুঁজে অবশেষে ওকে বাগানে পেলাম। তো ডাক শুনে বেচারা চলে এলো। বেচারা বলবো না তো কি বলবো বলো, কারণ ওরও যা যাচ্ছে দিনকাল সে ওই জানছে। স্কুল ছিল না, প্রাইভেট ছিল না, সারা দিন ধরো ওই টোটো করে খেলেছে ঘুরেছে বেরিয়েছে। আর সন্ধ্যে থেকে কি করবে, পড়া নাই শোনা নাই, টাইম কাটছে না। তো কিছুদিন ছেলেটার খুব মন খারাপ করছিল, বলছিল মা স্কুল খুলবে কবে। কারণ স্কুল খুললে কি বলো তো, সকালবেলায় উঠে স্কুলে যায়, তারপরে ধরো স্কুল থেকে এসে প্রাইভেট যায়, প্রাইভেট থেকে এসে হয়তো একটু খেলাধুলা করে, আবার সন্ধ্যের সময় বসে বসে তখন স্কুলের পড়া করতে হয়, প্রাইভেটের পড়া করতে হয়। এইভাবে যাই হোক ওরও দিনটা কেটে যায়। কিন্তু এদিকে যেহেতু স্কুল প্রাইভেট কিচ্ছু ছিল না, কি করবে সারাদিন, কতই বা খেলবে। তো ওরও বিরক্ত লেগে যাচ্ছিল, তাই খালি বলতো যে মা স্কুলটা কবে খুলবে বলো তো, স্কুলটা খুললে না বাঁচি। ও না আবার ছোটো হলেও জানো তো বেশ মানে পাকা পাকা কথা বলে আর কি। তো এদিকে যাই হোক ঘর বাড়ি সন্ধ্যের সময় গুছিয়ে গাছিয়ে নিলাম। এখন অবশ্য সন্ধ্যে লাগেনি, বিকেল বিকেল হয়ে আছে। তো ঘর বাড়িগুলো গুছিয়ে রাখলাম আর দরজা জানালা সব কিছু লাগিয়ে দিলাম, কারণ শীতের দিন তো সেই কারণে ধরো একটু সন্ধ্যে লাগার আগে জানলাগুলো লাগিয়ে দিই, তাহলে ঘর বাড়িটা একটু গরম থাকে। তো দেখো জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গিয়েছে, তবে কিছুটা শুকিয়েছে আর কিছুটা ভিজা ভিজা আছে। যেগুলো ভিজা আছে সেগুলো ছাদেই রেখে দেবো, আর শুকনোগুলো নিয়ে গিয়ে গুছিয়ে রাখবো। এইদিকে ফুটবলকে কে মেরেছে জানো তো, মেরে গালটাকে কেটে দিয়েছে। এখন নিজে মারামারি করতে গিয়ে কেটেছে না কেউ মেরে কেটেছে দেখে আর বুঝতে পারলাম না। তো যাই হোক ওকে একটু বসে বসে আদর করলাম। তো ওকে আদর করছিলাম দেখে ভলুর আবার হিংসে হলো। তো ভলু গিয়ে আবার মুখের সামনে দাঁড়িয়ে বলল দেখো। এখন তো শীতকাল, ছাদে জামা কাপড় মেলে না শান্তি নেই, কারণ মাঝে মাঝে ধরো বাতাস বয়, তো দড়ি থেকে না জামা কাপড়গুলো নিয়ে গিয়ে এর বাড়ির ছাদে ওর বাড়ির টালে নিয়ে গিয়ে ফেলে দেয়, বা কখনো কখনো মাটিতেও ফেলে দেয়। তো দেখো সকালবেলাতে জামা কাপড়গুলো মেলেছিলাম, তার মধ্যে একটা এইদিকে পড়ে গিয়েছে জামা। তো জামাটাকে যাই হোক লাঠিটা দিয়ে তুললাম। আবার এইদিকেও একটা পড়েছে, তা আবার এটা হচ্ছে ঠাকুরের ঘর মোছা কাপড়। আর আমি জানি ছাদে কাপড় চোপড় মেললে হাওয়াতে কাপড় চোপড় এদিক ওদিকে পড়ে যায়, সেই কারণে না আমি ওই লাঠিটাকে ছাদের উপরেই রেখে দিই, নামাই না নিচে। তো ওটা মানে ওই জামা কাপড়গুলো তোলার কাজে লাগে। তো যাকগে এই যে সন্ধ্যে লেগে গেছে, সন্ধ্যের সময় যাই হোক সন্ধ্যেবাতি দিয়ে নিয়েছি, তারপরে ছেলেকে পড়াতে বসিয়েছি। আজকের প্রথম পড়া সাহিত্য করছে, এর আগে কিন্তু একদিনও পড়তেই বসেনি। বই পেয়েছে অনেক দিনই হলো, তো বলেছিল যেদিন স্কুল যাব সেদিনই প্রাইভেট যাব, আর সেদিন থেকেই পড়াশোনা শুরু করব। তো রাত্রির হয়ে গেছে, এদিকে আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তো সঙ্গীতা এদিকে ভাত নিয়ে এসছে দেখো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো সকলকে টাটা, গুড নাইট।